ফ্রেন্ডস, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ জানিয়ে আজকের দিনটা শুরু করছি। হইচইয়ের আরও একটা নতুন দিনে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকের সকালটা একটু দেরি করে হয়েছে। আজকে ঘুম থেকে উঠেছি 8টার সময়। ঘুম থেকে উঠেই মুখ টুক ধুয়ে আমি প্রথমেই আমার কাজ থাকে যে পাখিদের একটুখানি জল দেওয়া আর খাবার দেওয়া। এই অভ্যেসটা আমার চিরকালের যে ছিল তা নয়, এই লাস্ট 3 মাস মনে হয় হবে এই অভ্যেসটা তৈরি করেছি। তার কারণ না, এই বারান্দাটাতে প্রচুর চড়াই পাখি বাসা বাঁধে আর ঘুরে বেড়ায়। তো সেই দেখেই আমার হঠাৎ করে মাথায় হলো যে তাহলে ওদের, আর বিশেষ করে এই যে গরমটা গেল না অতিরিক্ত, তখনই আমার মাথায় এলো যে ওদেরকেও একটুখানি জল দেওয়ার প্রয়োজন। আর ওই মাটির ভাঁড়টা আমার ঘরে ছিল, তো ওটাতে করে জল দিই আর বিস্কিটটাকে গুঁড়ো করে দিই। তো এইটা প্রথম রুটিন থাকে। তারপরে মুখ হাত পা ধুয়ে একটুখানি খালি পেটে জল খেয়ে চলে এলাম চা করতে। আজকে শুধুমাত্র বরের জন্য চা করছি, কারণ শ্বশুরমশাই নিজের কাজে অনেক ভোরবেলা আজকে বেরিয়ে গেছে নিজেই চা বানিয়ে খেয়ে। আমার অনেক সময় ঘুম থেকে উঠতে লেট হলে শ্বশুরমশাই নিজেই চা বানিয়ে নেয় যখন শাশুড়ি থাকেন। আর আমার বরের কাণ্ড দেখো, একটা বারান্দাতেই থাকে, বারান্দাতেই দাঁত মাজা হয় আমাদের, ও সেটাকে ঘরে নিয়ে খাটের ওপর রেখে দিয়েছে। তো যাই হোক, তারপরে চলে এসেছি টিফিন বানাতে। শ্বশুরমশাইও এসে পৌঁছে গেছে। এই যে এটা হচ্ছে শ্বশুরমশাইয়ের খাবার, ডাল, আলু সেদ্ধ আর ডিমের। শ্বশুরমশাইকে খেতে দিয়ে তারপরে আমরাও আমাদের জন্য টিফিন বানিয়ে নিয়ে চলে এলাম নিচের ঘরে। বরমশাইকে লুচি দিয়েছি, ভীষণ হ্যাপি। আর আমি খাচ্ছি হচ্ছে পান্তা ভাতের সাথে মুড়ি আর একটু সাথে আলু সেদ্ধ। চলো, গুড মর্নিং সবাইকে ওয়ান্স অ্যাগেন। বর চলে গেলে অফিস, আপাতত সমস্ত কাজবাজ মোটামুটি কমপ্লিট। আজকে আর তেমন কিছু জন্য তো রান্না করব না, কারণ দীপ তো খেলো আর ও এসে খেতেও চায় না। ওই হয়তো 5টা বা 6টাও বেজে যেতে পারে, ওই সময়টা এসে আর ভাত কিছু খেতে চায় না। তো আমি ভাবছি একটুখানি ভাত করতে হবে, আর ভাত বেগুন ভাজা দিয়ে মাখন দিয়ে খেয়ে নেবো। আর রাতেরটা রাতে খাওয়া যাবে। এখন আমি একটুখানি ঘুমোবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে, যেহেতু কোনো কাজবাজ নেই। 1-1.5 ঘন্টা ঘুমোই, দেখি ঘুম যদি আসে, ঘুমাতে পারলে না শরীরটা ঝরঝরে হয়ে যাবে, তারপরে আবার কাজে এনার্জি পাবো, তাই না? আমাকেই তো সামলাতে হচ্ছে বা হবে, তো একটুখানি শরীরটাকে ভালো রাখা দরকার। আমরা যারা বাড়িতে থাকি তাদেরও কিন্তু, যারা বাইরে কাজ করে তাদের সাথে সাথে শরীরটাও ভালো রাখা দরকার, তাই না? চলো তাহলে দেখা হচ্ছে আবারও পরে। এখন বাজে দুপুর 3টে। স্নান না করে না খেয়ে শুয়ে পড়েছিলাম আর ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে উঠে স্নান করে পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে বানাবো দই বড়া। অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল যে একটু দই বড়া বানাবো। তো সেই জন্য কিন্তু সকালবেলায় যখন আমি টিফিন বানাচ্ছিলাম, সকালবেলায় ডালটা ভিজিয়ে রেখেছি, মোটামুটি 6 ঘন্টা মতন ভিজেছে। তারপরে সেটাকে জল ঝরিয়ে তুলে নিয়ে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এরকম করে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। তারপরে একটা জলের মধ্যে এরকম ফেললে যদি ভেসে ওঠে তাহলে ভাববে একদম ফ্যাটানো রেডি। তারপরে গরম তেলে এরকম গোল গোল করে ভেজে নাও। সত্যি কথা, বড়াগুলো যে এত ভালোভাবে আমি ভাজতে পারবো আজকে প্রথমবার করছি। দই বড়া খেতে অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে। আর বরের এত এখন ইদানিং চাপ চলছে, মানসিক চাপ বলো, কাজের চাপ বলো, তো ওকে আর বলতে পারছি না। তাই ভাবলাম চলো ঘরেই বানানো যাক। বড়াগুলো ভেজে একটা নুন চিনি দিয়ে বানিয়ে রাখা জল, তার মধ্যে ভিজিয়ে রাখবো 10 মিনিট। আর এদিকে একটা ভাজা মশলা রেডি করছি, জিরে, ধনে, শুকনো লঙ্কা হালকা খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে নিতে হবে। আর এই দেখো, আর এইবারে হচ্ছে এই জলে ভিজিয়ে রেখেছিলাম বড়াগুলো, সেগুলো হালকা করে চেপে চেপে জল থেকে তুলে শুকনো জায়গায় রাখতে হবে। বেশি জোরে চাপবে না কিন্তু, তাহলে কিন্তু বড়া ফেটে যাবে। দেখেছো কি সুন্দর হয়েছে বড়াগুলো? বেশ, মানে দেখবে যে কোনো জিনিস প্রপার ওয়েতে করলে আর ঠিকঠাক ইনগ্রিডিয়েন্টস যদি সঠিক পরিমাণে দাও, খাবার খেতে ভালো হওয়া মানে স্বাভাবিক ব্যাপার। আর আমি কিন্তু যখন ডাল ভিজিয়ে রেখেছিলাম তখনই একটা বাটিতে তেঁতুল আর একটা বাটিতে একটুখানি খেজুর ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেগুলো দানাগুলোকে ফেলে দিয়ে একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে কড়ার মধ্যে এর মধ্যে চিনি, ভাজা মশলা দিয়ে বানিয়ে ফেললাম তেঁতুলের চাটনি। কারণ এই তেঁতুলের চাটনিটা কিন্তু দই বড়াতে লাগে। এই তেঁতুলের চাটনিটা যদি তুমি একবার বানিয়ে রাখো একটু বেশি করে, অনেক দিন যাবে। ব্যাস হয়ে গেছে দই বড়া ভাজা।
তেঁতুলের চাটনি, আর এদিকে এবারে দইটা কিন্তু ঘরে পাতায় দই, তোমরা চাইলে দোকানের কেনা দইও দিতে পারো। এটার মধ্যে সামান্য পরিমাণে বরফ, চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এবারে বড়াগুলো এর মধ্যে ভিজিয়ে দাও। বড়াগুলো ভিজিয়ে দেওয়ার পরে খানিকক্ষণ 5 মিনিট তোমরা ঢেকে রেখেও দিতে পারো। আমি সঙ্গে সঙ্গেই করে নিয়েছি, কারণ এখন আমরা সঙ্গে সঙ্গে খাবো না, কারণ এটা তৈরি করে অনেকক্ষণ এমনিতেই আমাকে রাখতে হবে, কারণ এখন তো খাবো না, খাবো হচ্ছে সবাই আসবে তারপরে খাবো। তো বড়াগুলোকে ভালো করে ভিজিয়ে দেবে এদিক ওদিক করে, পুরো যেন শুকনো না থাকে কোনো জায়গায়। তারপরে এর মধ্যে দিতে হবে গ্রিন চাটনি আর ওই তেঁতুলের চাটনি আর ভাজা মশলা সব ওপর দিয়ে ছড়িয়ে দেবে। দারুণ হয়েছিল খেতে, জানো তো। আমি পরে ভয়েসটা দিচ্ছি তো তাই জন্য বলছিলাম, মানে আমি সত্যি ভাবতে পারিনি যে আমি প্রথম অ্যাটেমে এত সুন্দর বানাতে পারবো। এ দেখো, গ্রিন চাটনির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পরে একদিন করে দেবো। এবারে আমি সেও ভাজাও এনে রেখেছিলাম, মানে ঝুরি ভাজা। এবার এটার ওপর দিয়ে ঝুরি ভাজা ছড়িয়ে দিয়েছি, ব্যাস দেখতে দেখো জাস্ট ওয়াও হয়েছে না? মাই গড, ফাইনালি এই যে যুদ্ধ কমপ্লিট হয়েছে। দেখতে দেখো অসাধারণ হয়েছে দেখতে। এবারে খেয়ে দেখতে হবে যে সত্যি সত্যি যেমন দেখতে হয়েছে তেমন খেতে হয়েছে কিনা, তাই না? বড়া শুক, এটা ঢাকা দেওয়া থাকবে, তারপরে আসলে খাবো সবাই একসাথে। চলো এইবারে হচ্ছে আমাদের দই বড়া সার্ভের পালা। কেমন একটা লাগছে না আমাকে? একটু দুর্বল, চোখ দুটো মনে হচ্ছে ঘুমাইনি, কিন্তু ঘুমিয়েছি। আসলে কেন লাগছে জানো? আমি তো না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সেই সকালবেলা ভাত খেয়েছি, তারপরে তো আর খাইনি, তারপরে সেই দই বড়া বানানো কমপ্লিট হলো, তারপরে খেয়েছি জানো। আর একটু ভাত এখনও মাখা রয়েছে, খেতে ইচ্ছা করছিল না বেশি। দেখবে খিদেটা মরে গেলে না আর খেতে ইচ্ছা করে না। তো চলো দই বড়াটা সার্ভ করে খাওয়া যাক, দেখা যাক কেমন আদৌ ভালো হয়েছে কি হয়নি। যা সিম দইটা একটু না কম হয়ে গেছে, দেখেছো শুকিয়ে গেছে কিরকম। দই বড়াটা খেতে সত্যি ভীষণ ভালো হয়েছিল। এখানে অরিজিনাল ভয়েসই ছিল আমার, কিন্তু আমার বর একটা মিউজিক চালিয়েছে মোবাইলে। বর আসা মানেই তো মোবাইল চালিয়ে দেয়, তো সেই কারণে আমাকে মিউট করতে হয়েছে। নিকুচি করেছে বললে কেন গো? এই দেখো পুরো ডট 12টা বাজে, দেখবে এই দেখো পুরো ডট 12টা, রাত 12টা। বরকে অ্যাভয়েড করে ঘড়িটা দেখালাম, কেন বলো তো? বর পুরো খালি যায়। আমার বরটা না এই করে জানো, একটুখানি জামা পরে একটু স্যান্ডো গেঞ্জিও অন্তত যদি পরে থাকে, তাহলে কিন্তু ওকে একটু আধটু লাইভে বলছি ব্লগে নেওয়া যায়। তো যাই হোক, এখন রাত্রি 12টার সময় দেখো ডাল সেদ্ধ, ভাত আর ডিমের ঝুড়ো, এটা বর করলো এক্ষুনি। আর একটা রুটি ডিমের ঝুড়ো দিয়ে খাবো, আর ডাল সেদ্ধ দিয়ে ভাত। চলো এখন আর বক করছি না, এখন খেয়ে শুয়ে পড়ি। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে। দেখো টাটা গুড নাইট বলে আবারও চলে এলাম। অ্যাকচুয়ালি স্কিন কেয়ারটাও তোমাদের সাথে শেয়ার করব, তাই ভালো করে মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে একটুখানি গোলাপ জল স্প্রে করে নাইট ক্রিম মেখে নিচ্ছি। আমি এভাবেই ভালো লাগার কাজগুলো করি, রান্না করা, স্কিন কেয়ার করা, এইসব। গুড মর্নিং বন্ধুরা, দিস ইজ নেক্সট ডে মর্নিং। আর সকাল সকাল আমি জানো দোকানে যেতে হচ্ছে, কেন বলো তো? চা বসাতে গিয়ে দুধ জাল দিচ্ছি, দুধটা পুরো কেটে গেল। এখন যাচ্ছি দোকানে দুধ আনতে। ও কাকু, কালকে রাতে তো দুধটা কেটে গেছে জানো, দুধটা কেটে গেছে কালকে রাতে। কালকে রাতেই জাল দিয়েছিলাম। হ্যাঁ কালকের ডেটে ছিল, কি জানি। একটা দুধ দাও, আর অত রাতে তোমার দোকানে আসা হয়নি। দুধ নেই? তাহলে একটা আমুলিয়া দিয়ে দাও। 10 টাকা? হ্যাঁ। শ্বশুরমশাই একবার চা করার অ্যাটেম্প্ট করেছিল সকালবেলা, কিন্তু চায়ের দুধ গেছে কেটে। এবার ওই ছানাটা কিভাবে কাজে লাগাচ্ছি দেখো। চলো, এটা শ্বশুরমশাইয়ের জন্য দুটো রুটি বলে হয়ে গেছে কমপ্লিট। নাও এটা খেয়ে নাও। বেশি দিনই 2টো রুটি দিয়েছি দেখো, বেশি দিনই দেখো 2টো রুটি দিয়েছি। এই এখন আমি খাবো ছাতু। আমার না রুটি খেতে একদম ভালো লাগে না, যদিও বা ছাতু খেতেও যে খুব ভালো লাগে তা নয়, কিন্তু এখন না কোনো কিছু মুখ নাড়িয়ে খেতে ভালো লাগছে না। ভাত দিলেও এখন খেতাম না।
তো একটু মনে হচ্ছে এমন কিছু খাই যেটা খেতে কষ্ট কম হবে কিন্তু পেটটা একটু ভরবে। তো ভাবলাম ছাতু খাই, আর এই কারণেই না আমি ঘরে ছাতুটা রাখি। অনেক সময় এরকম হয় আমার খেতে ইচ্ছা করে না, এদিকে তো পেটে মানে ছুঁচো ডান মারছে, তখনের জন্য ছাতুটা খাই। আমি যখন বিয়ের আগে পড়াতে যেতাম, টিউশনি করতাম, তখনও সকালবেলা 7:30টার সময় উঠতাম, উঠে দাঁতটা ব্রাশ করে ছাতুটা কোনোরকম গড়গড় করে গুলে খেয়ে চলে যেতাম টিউশনি পড়াতে। তারপরে 10টার সময় এসে ভাত খেতাম। ছোটো বাচ্চাদেরও না সকালবেলা দেখবে অনেক সময় বাচ্চারা কিছু খেতে চায় না, তখন কিন্তু ওদের ছাতুটা খাওয়ানো যেতে পারে, মানে খুব হেলদি একটা ড্রিঙ্কস। দুধের সাথে গুলিয়েও খাওয়া যায়, কিন্তু যাই হোক এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি, আর আমার বর মোবাইল নিয়ে বাথরুমে ঢুকেছে। মাঝখানে মানে এই অভ্যেসটাকে ত্যাগ করিয়েছিলাম, এখন আবার কিছুদিন ধরে শুরু করেছে মোবাইল নিয়ে বাথরুমে যাবে। আর 30 মিনিট, 25 মিনিট, 40 মিনিট ইভেন এক এক সময় মনে হয় কি বাথরুমের দরজা ভেঙে দিয়ে, এরকম মনে হয় জানো। এই কাচের বয়াম দুটো কালকে এই কারণে পরিষ্কার করে রেখেছিলাম, যে এটা হচ্ছে পুদিনা পাতার চাটনি, যেটা হচ্ছে তোমার ওই পাপড়ি চাট, দই বড়া, তারপরে চিকেন তন্দুরি যদি বানাও বাড়িতে শেষ সাথে খাওয়ার জন্য। তো ভাবলাম এইটার মধ্যে রাখি, কারণ কাচের গ্লাসটা তো চা খাওয়ার জন্য লাগে। তেঁতুলের চাটনিটা না অনেকটা পরিমাণে হয়েছে, অনেক দিন যাবে। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, টিং 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 টিং। এবার আমি চিন্তামুক্ত হয়ে গেলাম, ব্যাস সেটা থাকলো, আর অনেক দিন থাকবে। তোমাদের এই চাটনিটা তো দেখিয়েছি, তেঁতুলের চাটনিটা কীভাবে করে, এটা কিন্তু সিঙ্গারার সাথেও খেতে পারবে, খুব ভালো লাগবে। আর ধনেপাতার চাটনিটা তোমাদের দেখানো হয়নি, এটা আর এর পরে যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। এই দেখো ছানাটা কেটে গেছিলো, সেটাকে ভালো করে ছেঁকে একদম ঝরঝরে করে নিয়েছি। আমার কাছে কোনো পরিষ্কার সুতির নেই, কাপড় নেই, যাই হোক ওই ছাঁকনিতে করেই ভালো করে ছেঁকে নিয়েছি। এবারে তোমাদেরকে দেখাচ্ছি, আমি প্রথমবার করছি আর কি। হ্যাঁ, ভাবলাম দেখো ছানাটা ফেলে দেবো, একবার ট্রাই তো করে দেখি পারি কি না ছানার জিলিপি। দেখো এখানে ছানাটা নিয়ে নিয়েছি, এখানে একটুখানি বেকিং পাউডার নিয়ে নিয়েছি, আর এইখানে হচ্ছে একটু ময়দা নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে মাখবো। এই দেখো আমার মাখা মোটামুটি প্রায় হয়ে গেছে, এটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে মাখতে হবে। হ্যাঁ চলো, মাখা আমার হয়ে গেছে। এবার এটাকে ভালো করে একটা লম্বা একটা মোটা দড়ির মতন পাকিয়ে নিয়ে তারপরে জিলিপির আকার দেবো। तुमने अगर प्यारे से देखा नहीं मुझको, ছানার জিলিপিকে খাবে চলে আসো। জানি না কি করছি, আদৌ ছানাটাকে নষ্ট করব না বলে এইসব কাণ্ড করছি, কিন্তু আদৌ হবে কি না, কেমন হবে আমি নিজেই জানি না। কাঁচা অবস্থায় তো দেখতে বেশ ভালোই লাগছে, জানি না পুরো কমপ্লিট হয়ে গেলে কি হবে, আদৌ খেতে ভালো হবে কি হবে না। যাই হোক ভেজে নিলাম, এবারে চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম এটাকে। এটা অনেকক্ষণ ভিজবে, এখন অনেকক্ষণ আরেকটু চিনির শিরাটা করতে হতো, চিনির শিরাটা একটু কম করা হয়ে গেছে। তো যাই হোক দেখা যাক কেমন হয়েছে খেতে, পরে দেখব। বাবা একটা ইম্পর্টেন্ট রান্না করতে করতে যদি বাথরুমে যাওয়াটা আর্জেন্ট হয়ে যায় তাহলে ভীষণ মুশকিল হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, টাটা বাই বাই, আজকে এই অবধি থাক। তো ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আজকের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।